সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম উঁচু লম্বা সেরকমই সুন্দরী। এক কথায় নাই কাছে কোনো অংশ কমানা। আসলে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসতে হয় বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? সুলতানা। সুলতানা আপু, আপনি যে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছেন, এই সুন্দরের রহস্যটা কি আসলে? কোনো রহস্য নাই। না, রহস্য তো আছে। খাওয়া দাওয়া ঘুম টুম ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো নাকি কোনো বয়ফ্রেন্ড পাইছেন তাকে নিয়ে আসেন? না, কোনো বয়ফ্রেন্ড তো এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার ঠিকানা কোথায়, আছেন কোথায়? আছে তো কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবার, মা, ছোট বোন। আপনি কি করেন? আমি কি করবো, আমি বর্তমানে মেশিন টেশিন চালাই। আচ্ছা আচ্ছা, মেশিন চালাচ্ছেন? কি মেশিন? সেলাই মেশিন। আচ্ছা, আমি হচ্ছে আবার অন্য মেশিন টেশিন চালাচ্ছেন কিনা আবার। তো লেখাপড়া করা হয়েছিল না? হ্যাঁ, লেখাপড়া হয়েছিল। তো বিয়ে শাদী হয়েছিল? গ্রাজুয়েটের লেগে তো হচ্ছে। তো বিয়ে শাদী কি করা হয়েছিল টেছিল নাকি? না, এখনো বিয়ে শাদী হয় নাই, ভালো মনের মানুষই পাইনি। তো এই যে বিয়ে শাদী ছাড়া এই জীবন যেমন কেমনে কাটাচ্ছেন? জীবন যাপন এমনি চালাইতেছি। কেমনে চলতেছেন? বইদের লই আসছে এই মেশিন আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী কি করতে হবে নাকি এভাবে আছেন ভালোই আছেন? বিয়ে শাদী করতে হবে। বিয়ে না শাদী করলে কি হবে? আচ্ছা আচ্ছা, তা এখন মানে কিরকম মানুষকে জীবন সঙ্গী করতে চান? কিরকম, এই যে আপদ বিপদে পাশে দাঁড়াবে, যে ছোট বোনের পাশে আমার পাশে দাঁড়াবে, আমার থেকে বেশি আমার বোনকে ভালোবাসবে। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো আপদ বিপদ আছে, যে আপনাকে নেবে সেই তো মনে হচ্ছে বিপদে থাকবে। না, মানুষ যে পুষ্পাস থাকলেই যে মানুষ কষ্টে থাকে না, এমন কোনো কথা আছে? তো আপনি কি আসলে মানুষ তো আসলে গরিব ঘরের ছেলেরা এরকম সুন্দরী মেয়েদের বিয়ে করতে ভয় পায়, যে এরা বিয়ে করে আবার কাজের মেয়েটি রেখে দেওয়া লাগবে কিনা না, 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 সংখ্যাটা। কাজের মেয়ে লাগবে না। কাজের মেয়ে আনলে পরে জামাই প্রেমিক নিয়ে টানাটানি করে, ওইসবে নাই। মানে স্বামী, নিজে কাজ করে জামাই রান্না বান্না করে খাও। মানে স্বামীর কারোর প্রতি কোনো ইয়া দিবেন না, ছাড় দিবেন না, তাই না, যাকে বিয়ে করবেন। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাও হয়নি? না, প্রেম ভালোবাসা করতে ভালো টিকটক লাগে করেন? না, ডাইরেক্ট বিয়ে করতে। টিকটক করেন নাকি? না। আচ্ছা আচ্ছা, এখন প্রেম করার আর সময় নাই, সরাসরি বিয়ে করে সংসার করতে চান। হুম। যা বলতেছেন সত্যি বলতেছেন। সত্যি বলতে। আপনার পছন্দই হবে নাকি আপনার গার্জিয়ানের পছন্দ? না, আমার পছন্দ হইতে হবে, আমার গার্জিয়ানেরও হইতে হবে। তার সাথে কোনো দুই এক লাইন গান টান গাইবেন নাকি? না, গান পারি না। গান পারেন না? নাচ পারেন? নাচও পারি না। কেউ যদি- পারি কিন্তু এখন মিডিয়ার সামনে কেউ যদি অভিনয় করার সুযোগ দেয় তাহলে কি করবেন? তাও করবেন না? না, এসব করে লাভ নেই। কারণ অভিনয় করবেন, নায়িকা ভালো হবেন। একটা সুন্দর ভালো মনের একটা বউ হইতে চাই, এতটুকু আশা, আর কোনো আশা নেই। বউ হওয়ার জন্য কি কি গুণ লাগে? বউর জন্য কি কি গুণ লাগে? এখন তো আমার মধ্যে তো কোনো গুণই নাই। তাইলে আর কেমনে হইলো? মেশিন চালাই জামাইরে, নাইলে খাওয়াইলাম। রান্না বান্না তো করতে পারলে হবে। হ্যাঁ, রান্নাবান্না আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে। নাম্বার তো আপনার কাছেই থাকে। যেহেতু বিয়ে শাদী করতে হবে, জীবনে যাতে একটা বিয়ে হয় সেরকম সেই চিন্তাই করবেন। হুট করে বিয়ে করে আবার 2 দিন পরে সংসারটা যাতে ভেঙে না যায়, ঠিক আছে? না, বিয়ে করলে ওইরকম একটা ভালো দেখেই করতে হবে। কারণ চেহারা যেমনই হোক, বিয়ে শাদী সে যদি করে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার সত্যি কথা বলে, আমি তার কাছে বিয়ে হবো। ওকে আপু, আমরাও দোয়া করি আপনার ভালো একটা জীবন সঙ্গী হোক, আপনার মতো এরকম হ্যান্ডসাম একটা জামাই পান, সেই দোয়াই করি। বিয়ে তো অবশ্যই আমাকে দাওয়াত দিন, আমরা ভিডিও করবো, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।